তুমি নারী, তাই তোমাকে সবটা মানিয়ে গুছিয়ে নিয়ে চলতে হবে। কারণ ওই যে বললাম তুমি নারী। আচ্ছা, আমি যদি নারী হই, আমার মাও নারী, নিশ্চয় আমার স্বামীর মাও নারী, তাহলে শুধু কেবলমাত্র বৌমাদের মানিয়ে নেওয়া মেনে নেওয়ার ব্যাপারটা থাকবে, বলতে পারো? সংসারের জন্য তুমি যত খুশি করো, দিনের শেষে তোমায় শুনতে হবে একটা ভুলের জন্য তুমি কিছুই করনি। কেন বলতে পারো? আমি নারী। নারী বলে কি সমস্ত অন্যায় আবদার সব কিছু মানিয়ে নিতে হবে, মেনে নিতে হবে? আচ্ছা, মানিয়ে নেওয়া মেনে নেওয়ার ব্যাপারটা শুধু কি বৌমাদের থাকে, শাশুড়িদের থাকে না? শুধু শাশুড়ি বলবো কেন, পরিবারের সবারই থাকে না? ওই যে বললাম, আমরা পরের মেয়ে, নিজের মেয়েকে খুব সাধ্যে পারে, কিন্তু পরের মেয়ের বেলা হাজারটা ভালো কাজ করলেও একটা তুমি ভুল করে ফেলো, একটা খারাপ কাজ করো, বলবে, তোমায় হাজার কথা শোনাবে, হাজার খোঁটা দেবে। কারণ বলবে তুমি নারী, তোমায় অনেক কিছু মেনে নিতে হবে। আজ মানাতে মানাতে নিজে নিঃস্ব হয়ে গেছি। আচ্ছা, আমারও তো মন আছে, বলো, আমারও তো শরীর আছে, আমিও তো রক্তে মাংসে গড়া একটা মেয়ে। কে বুঝবে আমার মনের কথা? না স্বামী বোঝে, না শ্বশুর বোঝে, না শাশুড়ি বোঝে, না সন্তান বোঝে। ওই যে বললাম, আমরা নারী। নারী মানেই যে সমস্ত কিছু সহ্য করতে হবে। আজকে 2025-এ এসে নারী নারী বলে কাউকে উপমা দিও না। নিজের সত্তা বলে নিজের ভালো মন্দটা বুঝে নিতে শেখো, না হলে তোমাকে সবাই দুমড়ে মুচড়ে পায়ের তলায় পিষে দিয়ে চলে যাবে, তোমার অস্তিত্বটুকুও থাকবে না। নারী বলে দোহাই দিয়ে তোমায় বারবার ক্ষত বিক্ষত করে দেবে। কেন জানো? এই মানব সমাজে শুধু নারী নারী নারী। তাই আর নারীদের থেমে থাকলে হবে না। সংসারের দোহাই দিয়ে স্বামী, শ্বশুর, শাশুড়ি, দেওর, ননদ, ভাসুর, যা সবাইকে সম্মান দিতে দিতে মানিয়ে নিতে নিতে নিজের যে অস্তিত্বটা যে বিলুপ্ত হয়ে যাচ্ছে, সেটা কেউ ঘুরেও তাকাচ্ছে না। অন্যায়কে কেন প্রশ্রয় দেব? সে মা হোক, বাবা হোক, শ্বশুর হোক, শাশুড়ি হোক, দাদা হোক, ভাই হোক, বোন হোক, ভাসুর হোক আর ননদ হোক, এমনকি আমিও যদি অন্যায় করি, অন্যায় তো অন্যায়। তবে কেন বলেছিলে, অন্যায় যে করে, অন্যায় যে সহে, তব ঘৃণা তেন তারে তৃণ সবদহে। তাহলে অন্যায় যে করে আর যে অন্যায়কে প্রশ্রয় দেয়, সেও তো সমান দোষী। ওই যে বলবে আমরা নারী, আমাদের সব কিছু মানিয়ে নিতে হবে। এই একটা বাক্যে সমস্ত নারীগণকে দমিয়ে রেখে দিয়েছে। কেন বলো? এই অকাল পৃথিবীতে এই শব্দটা ব্যবহার করে প্রত্যেকটা নারীকে অপমান করছে, জ্বালা দিচ্ছে, যন্ত্রণা দিচ্ছে। জাগো নারী, জাগো, নিজের ভালোটা বুঝে নিতে শেখো। এই দুনিয়ায় কেউ কারুর নয়। যতক্ষণ তুমি সবার মন জগিয়ে চলতে পারবে, ততক্ষণ তুমি ভালো। এই দুনিয়ায় স্বার্থ ছাড়া তোমায় কেউ ভালোবাসবে না। দেখো, স্বার্থটা ফুরিয়ে গেলে তোমাকে পায়ের তলায় পিষে দুমড়ে মুচড়ে ফেলে দেবে। তাই নিজের ভালোটা বুঝতে শেখো, নিজের অস্তিত্ব, নিজের আত্মসম্মানটাকে বজায় রাখতে শেখো। কারণ আমরা নারী হলেও আমরাও রক্ত মাংসে গড়া মানুষ,
আমাদেরও মন আছে, আমাদেরও হৃদয় আছে।